নমস্কার। আজকে আমি বাবাকে নিয়ে পুরো রিপোর্ট নিয়ে কাকিমার হসপিটাল বলতে গেলে কাকিমার স্বামী বিশুদ্ধানন্দ মারোয়ারি রামা স্ট্রিট হসপিটালের কর্মরত, তো ওখানেই চিকিৎসা করাতে যাব। আমাদের সব চিকিৎসা ওখানেই হয়, তা আমি ওখানে যাচ্ছি। তা আপনারা দেখতে পারবেন যে কত পুরনো হাসপাতাল, মানে আমাদের যত রকম চিকিৎসা আমরা এখানেই করি এবং সুস্থ হয়ে বাড়ি যাই। তো সাথে থাকুন, পাশে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকন ক্লিক করতে ভুল করবেন না, আর পুরো ভিডিওটি দেখুন। লেটস গো। তা আমি এখন এই হাসপাতাল থেকে এসেছিলাম, তা এখনও রিপোর্টটা আনতে যাব। বাবার সিটি স্ক্যান হয়েছিল মেডিকেল কলেজে, তো ওখান থেকে কি রিপোর্টটা নিয়ে আসি। হাসপাতাল আমি আমাদের যা হয় আমরা এই হাসপাতালেই আসি, কারণ আমার কাকিমা এই হাসপাতালের নার্স। আর এখানকার চিকিৎসা এত ভালো, আর কারণ যতবারই আমরা এসেছি সুস্থ হয়ে বাড়ি গেছি ভাই। আমি হেঁটেই যাচ্ছি আর কি, বললো হেঁটে 5 থেকে 10 মিনিট লাগবে। তা আমি আর অটো বা বাস করিনি, গাড়ি নিয়েও আসিনি, গাড়ি ওখানে আছে। কাছাকাছি চলে এসেছি, দেখি আর কতক্ষণ লাগে। রিপোর্ট নিয়ে নিয়েছি, তা যাই এখন হসপিটালে যাই। তা হসপিটালটা ঘুরে আপনারা দেখলেন, অনেক পুরনো হসপিটাল এবং অনেক ভালো ভালো ডাক্তার আছে। আসলে এত অলিগলি, রাস্তা চিনতে পারছি না, ঘুরেই যাচ্ছি। যাওয়ার সময় গেলাম, আর আসার সময় কোন গলি দিয়ে যে ঢুকেছি, আমাদের এটা নর্থ কলকাতা, তো এত অলিগলি এবং প্রাচীন প্রাচীন গলি বোঝা খুব দুষ্কর। এখনও ডাক্তারবাবু আসেননি, তা চলুন আমি আপনাদের ঘুরিয়ে দেখাই হসপিটালের প্রাচীন প্রাচীন কিছু জায়গাগুলো। খিদে পেয়ে গেছে, যাই ক্যান্টিনে কিছু খেয়ে নিই, এখনো খাইনি। এখনো ডাক্তারবাবু আসেননি, শুনলাম কাকিমা বলল যে ওটিতে আছেন। আসল ব্যাপার, বাবার যে প্রবলেমটা হচ্ছে,
বাইরে বেরোলে একদম ঠিক, ঘরে গেলেও ঠিক, কিন্তু ওই স্পাইনের এমন প্রবলেম, সারা শরীরটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। তা আপনারা দেখলেন এখানে ভালো মানে স্পাইনের ডক্টর, নিউরোর ডক্টর সবাই আসেন। আর সুবিধা হচ্ছে বলতে পারি কাকিমা, আমার বড় কাকিমা, যিনি এখানকার অল ইন অল বলতে পারেন, তা উনি যখন সাহায্যের হাত বা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তা আমি আশা করি এখান থেকে সুস্থ হয়ে পাওয়া যাবে। দেখি এখন ডাক্তার কি বলে। ডাক্তার এইমাত্র দেখলো, মানে আমরা যতটুকুনি ভাবছিলাম যে বাবার কিছু হয়নি, সব রিপোর্ট ওকে, ডাক্তার দেখে বললো খুব সিরিয়াস কন্ডিশন, খুবই সিরিয়াস কন্ডিশন। ঘাড় থেকে হচ্ছে, ঘাড়ের নার্ভগুলো সব এক জায়গায় হয়ে গেছে, একটা অপারেশন করতে হবে, যেটা খুব কস্টলি অপারেশন। বললো স্বাস্থ্যসাথী বা অন্য কোনো কার্ড দিয়ে মানে কার্ডে অপারেশন করে ওই ট্রিটমেন্ট হবে না, প্যারালাইসিস হয়ে যেতে পারে, বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে। ওই ট্রিটমেন্টটা করাতেই হবে, এবং ওই ট্রিটমেন্টটা করানোর জন্য কোঠারি থেকে উনি করাবেন ঘাড়ের, নিয়ার অ্যাবাউট ভালো টাকা লাগবে। এবার মাথাতে এখন সেটাই চিন্তা, কোথা থেকে জোগাড় করবো এত টাকা। এই কিছুদিন আগে মায়ের পেসমেকার বসলো, এই অনেক রকম চিকিৎসা হচ্ছে, মায়ের ওষুধপত্র, মানে আমি চিন্তায় এখন পাগল হয়ে যাচ্ছি। আমি এখন ভাবছি কোথা থেকে এত জোগাড় করবো, কিন্তু বাবাকে তো সুস্থ করাতে হবেই। মানে চিন্তায় না, বলে না যে রোগ মানুষকে মানে কি বলবো, চিন্তায় ফেলে দেয়। আরে আজকে বাড়ি ঘর, টাকা বাড়ি আছে, মানুষ চলে গেলে আর থাকবে টাকা বাড়ি ঘর? আমি ভাড়া বাড়িতে থাকবো, ফ্ল্যাট বাড়িতে থাকবো, কে ভোগ করবে? মানুষ ভোগ করবে, মানুষ না থাকলে। যাই হোক, মাথা কিছু কাজ করছে না।